মানে শেখ হাসিনার সময় আগেই ভালো ছিলাম যারা বলে এরা হচ্ছে আওয়ামী লীগের দোসর, দানব হাসিনার দোসর। কারণ হাসিনা কিন্তু একা পালিয়ে গেছে। আমরা সেই 5 আগস্টের পরে থেকে বিভিন্ন সময় দেখছি বিভিন্ন সংগঠন হিন্দুদের ব্যানারে, যে বিডিআর এর ব্যানারে, ওই প্রেস ক্লাবে দেখি, বিভিন্ন রাস্তায় ঘাটে দেখি যে বিভিন্ন সংগঠনের ব্যানারে তারা দাঁড়ানোর চেষ্টা করছে। এটা কিন্তু সবাই আমরা বুঝতে পারছি এবং সবাই যখন প্রতিবাদ করছে তখন তারা ওখান থেকে পালিয়ে যাচ্ছে। তো তারা বিভিন্নভাবে দাঁড়ানোর চেষ্টা করছে কিন্তু এটা সফল হয়নি এবং ভবিষ্যতে হবে না। মানে আগেই ভালো ছিলাম, ওরা নিজেদেরই মানে বয়ান এবং নিজেরা হয়তো সাময়িকভাবে শান্তি পাওয়ার জন্য নিজেরা এটা বলে, এর চেয়ে বেশি আর 6 মাস হয়নি একটা দুঃস্বপ্ন থেকে মানুষ মুক্তি পেয়েছে। বিশ্বাস করি বিএনপির সাথে সারা বাংলাদেশের মানুষ সম্পৃক্ত। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন যখন, এবং তার যে স্বপ্নদ্রষ্টা একজন পুরুষ ছিলেন, 3.5 বছরে কিন্তু সেটা দেখিয়ে দিয়েছেন সারা বিশ্বকে। বাংলাদেশের নাম বিশ্বের বুকে তিনি দাঁড় করিয়েছেন স্বর্ণাক্ষরে। এবং তার ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে যে তারেক রহমান, সেই অনুকরণ নিয়েই কিন্তু দেশ শাসন করছে এবং ভবিষ্যতেও করবে। সো এখান থেকে আসলে আমাদের যে আদর্শিক নেতা জিয়াউর রহমান, তাই সেই আদর্শ থেকে কিন্তু আমাদের বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নাই। এবং তার আদর্শকে ধারণ করে আমরা রাজনীতি করি এবং ভবিষ্যতেও করব। এবং সেই আদর্শের ভিতর থেকে আমি মনে করি যে এই দল বিএনপি যদি কখনো রাষ্ট্র ক্ষমতায় আসে, সেই আদর্শের ভিতর থেকেই তারা দেশ শাসন করবেন এবং জনগণের যেটা মঙ্গল সেই লক্ষ্যে কাজ করে যাবেন এবং বাংলাদেশের মানুষ যেন শান্তিতে খেয়ে পড়ে বাঁচতে পারে, ভোটের অধিকার যেন ফেরত পায়, সেই দায়িত্বটাই নেবেন। শেখ হাসিনা যখন দল ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের শাসন আমলটা ছিল এমন যে বাংলাদেশটা ছিল একটা ভারতের অঙ্গরাজ্যের মতো এবং শেখ হাসিনা ছিল তাদের একটা মুখ্যমন্ত্রী। মানে শেখ হাসিনাকে যেভাবে চাইতো ঠিক তারা সেভাবে পেয়েছে। বিনিময়ে কিন্তু বাংলাদেশের আমরা কিছু পাই নাই এবং না চাইতেও কিন্তু শেখ হাসিনা অনেক কিছু দিয়ে গেছে। এবং শেখ হাসিনা নিজেই কিন্তু একটা বক্তব্যে বলেছিল যে আমি ভারতকে যা দিয়েছি ভারত কোনোদিন সেটা ভুলবে না। তো এই কথা থেকে কি বোঝা যায় যে কোনো রকম শর্ত ছাড়া, কোনো রকম আমাদের স্বার্থ ছাড়া উনি নির্দ্বিধায় ভারতকে সব কিছু দিয়ে গিয়েছেন শুধুমাত্র তার চেয়ারটাকে ঠিক রাখার জন্য। এবং এই যে ভারতের যে দুর্ভোগ এখন এই 6টা মাস, তারা যে একটা স্বপ্নের ভিতরে ছিল যে বাংলাদেশটা তাদের একটা অঙ্গরাজ্য, সেই 6 মাসে কিন্তু সেই জায়গাটাতে নাই। এখন কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। এখন কিন্তু সকলেই ভারত বিরোধী। ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা চাই যে তারা বন্ধু রাষ্ট্র হয়ে আমাদের পাশে থাকবে, কিন্তু তারা তো বন্ধু নয়, তারা দানবের মতো বাংলাদেশকে শোষণ করেছে, শাসন করেছে। কিন্তু এইখান থেকে আমরা এখন স্বাধীন হয়েছি। ভবিষ্যতে ভারত যদি আসতে চায় কখনো, সেই শেখ হাসিনাকে আনতে চায় বা তারা যদি সেই নতুন করে কোনো কিছু পরিকল্পনা করে, সেটা কিন্তু কখনোই বাস্তবায়ন হবে না। কারণ বাংলাদেশের মানুষ এখন বুঝতে পারে, প্রত্যেকটা একদম বয়স্ক থেকে শিশু পর্যন্ত বুঝতে পারে যে ভারত আমাদের শত্রু। তো ভারতকে এই শত্রুতা মানুষ, মানে আমরা যে শত্রু ভাবছি, এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ভারতকে অবশ্যই বন্ধু রাষ্ট্রে পরিণত হতে হবে, তাদের বন্ধু সুলভ আচরণ করতে হবে এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তাদেরকে বজায় রেখে আমাদের সাথে পাশাপাশি থাকতে হবে।